এই শালি মাজারে হামলা মানে আমাদের কলিজার মধ্যে হামলা করা। যদি মাজারের নিরাপত্তা দিতে না পারেন তাহলে এই ভক্ত আশেকানদের নিয়ে আমরা আপনাদের সংসদে গিয়ে আশ্রয় নেব। যারা এক কথায় যারা বাংলাদেশের মানুষ, যারা বাংলাদেশের নাগরিক, যাদের ভোটে এই দেশে সরকার প্রতিষ্ঠিত হয়, যাদের ভোটে এই দেশে সংসদ বসে, তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আপনি যদি পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান বিশেষজ্ঞ হন, আমাদের কিছু যায় আসে না। আপনার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাল দেওয়া। আপনি সেখানে গত অন্তর্বর্তী সরকারের ইন্টারিম সরকারের সবচেয়ে অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়েও অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শুধু বাইরে বাইরে ঠাট্টা দেখালে চলবে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এই শালি মাজারে হামলা মানে আমাদের কলিজার মধ্যে হামলা করা, কলিজা ধরে টান দেওয়া। যারা আমাদের কলিজা ধরে টান দিতে চায় তাদের কলিজা ধরে আমরা টান দেব। সুতরাং গত 1.5-2 বছরের আমাদের দাবি, 3 জনকে গ্রেফতার করে বা গ্রেফতার দেখিয়ে, গ্রেফতার দেখানো বলছে এই কারণে এই হামলাকারীরা আপনাদের আশেপাশেই ছিল, আপনারা তাদেরকে গ্রেফতার করেন নাই 3 দিন পর্যন্ত। আমরা যখন থানায় গেলাম এবং বললাম যে এখনো পর্যন্ত কোনো মামলা হয় নাই, গ্রেফতার হয় নাই, তারপরে আপনারা রাতের মধ্যে ম্যাজিকের মতো তাদেরকে গ্রেফতার করলেন। এই কারণে আমি বলছি যে আপনারা এটাকে গ্রেফতার দেখিয়েছেন, তারা আপনাদেরই লোক, আপনারাই তাদেরকে পাঠিয়েছেন, পুলিশ প্রশাসন তাদেরকে পাঠিয়েছে। এখানে কোন দল শুধু সেটা দেখলে হবে না, এখানে বিএনপি জামাত সহ মনে হচ্ছে একটা সর্বদলীয় ঐক্য আছে মাজারের বিরুদ্ধে। আমরা পরিষ্কার বলতে চাই, যদি মাজারকে আপনারা সুরক্ষা না দেন তাহলে আগামী ভোটের সময়ে আমরাও খেয়াল রাখবো যে কাকে আমরা ভোট দেবো, কাকে আমরা দেবো না। 3 জনকে গ্রেফতার করেছেন, বাকি যারা আছে তাদেরকেও গ্রেফতার করতে হবে। এ ব্যাপারে কোনো শিথিলতা দেখালে চলবে না। 3 দিন পরে সম্ভবত 19 তারিখ থেকে আপনাদের ওরস, তাই না? 19, 20, 21 তারিখ এখানে ওরস। যদি একটা অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে এর দায় মাননীয় প্রধানমন্ত্রীকে নিতে হবে। প্রয়োজনে আপনি এখানে এসে সুষ্ঠুভাবে কিভাবে এখানে ওরস হবে সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনার সরকারের। হামলাকারী যেই হোক তাকে গ্রেফতার করার দায়িত্ব আপনার সরকারের, স্বরাষ্ট্রমন্ত্রীর, পুলিশ কর্মকর্তা। যদি না পারেন তাহলে সমস্ত থানা বন্ধ করে দেন। আদারওয়াইজ এইগুলোকে গ্রেফতার করতে হবে। এবং এখানে এরকম ধরনের হামলা যদি আর একটা ঘটে, আমরা যেটা বললাম যে আমরা সারা বাংলাদেশের মাজার এবং ভক্তবৃন্দ আশেকানদের নিয়ে বাংলাদেশের সংবেদনশীল মানুষদের মাজার রক্ষা কমিটি গঠন করব এবং তাদেরকে নিয়ে যদি মাজারের নিরাপত্তা দিতে না পারেন তাহলে এই ভক্ত আশেকানদের নিয়ে আমরা আপনাদের সংসদে গিয়ে আশ্রয় নেব। আপনাদের সবচেয়ে নিরাপদ জায়গা, এখানে নিরাপত্তা দিতে না পারলে আমরা সংসদে যাব, আমাদের পয়সায় সংসদ যাবে। সুতরাং আপনারা যদি সংসদে বসতে চান, ভালোই মাজারগুলোকে নিরাপদ করেন। আর যে সমস্ত সরকারের ভেতর, আমার এখানে আমি জানি অনেকেই আছেন, সরকারের লোক অনেকেই আছেন, আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, মাজার হামলা হওয়ার আগেই আপনারা জানেন যে মাজারে হামলা হবে। আপনারা ঠেকাচ্ছেন না, এটা আপনাদের রাজনীতি। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, পুরনো আওয়ামী লীগ স্টাইলে ডিপ স্টেটগিরি আমাদের সাথে করবেন না। এখানে মাজারকে আপনারা রক্ষা করেন, এটা আপনাদের দায়িত্ব। বাংলাদেশের মানুষের পয়সা আপনাদের বেতন হয়। যদি বাংলাদেশের মানুষকে আপনারা নিরাপত্তা দিতে না পারেন তাহলে চাকরি ছেড়ে দেন। সমস্ত মাজার হামলার বিচার হতে হবে, তদন্ত কমিশন গঠন করতে হবে এবং এই ঘটনায় যারা জড়িত তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক তাদেরকে গ্রেফতার করতে হবে। সর্বশেষ কথা বলতে চাই, এই আসনের এমপি মাননীয় সংসদ সদস্য আরমান ভাইকে, আপনি একজন নির্যাতিত মানুষ, আপনি নিজে দীর্ঘ সময় আয়না ঘরে বন্দী ছিলেন। সুতরাং যারা মজলুম, যারা জুলুমের শিকার, তাদের যন্ত্রণা যদি আপনি বুঝতে না পারেন তাহলে এর চেয়ে দুঃখজনক কিছু হয় না। আজকে 4 দিন হয়ে গেছে হামলা হয়েছে, আপনার উচিত ছিল এখানে আসা। আপনি এখানে আসেন নাই এবং এই মাজার ভক্তবৃন্দের পাশে দাঁড়ান নাই। এটা আমাদেরকে দুঃখিত করেছে, ব্যথিত করেছে। আমরা আপনাকে বলতে চাই, সামনে যে 3 দিন ওরস, আপনি উপস্থিত থেকে এই ওরস কিভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হবে সেটা নিশ্চিত করে দিয়ে যাবেন।